লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহা সেই মহাগ্রন্থ যাতে কোনো সন্দেহ নাই, খোদা ভীরুদের সরল সঠিক পথের দিশারি তাই। ইহা সেই মহাগ্রন্থ যাতে কোনো সন্দেহ নাই, খোদা ভীরুদের সরল সঠিক পথের দিশারি তাই। যারা ঈমান আনে অদেখার পরে এবং যারা সালাত কায়েম করে, তাহা হতে দান করে যাহা আমি দিয়েছি তাদের তরে। তোমার প্রতি ও তোমার আগে জানাজিল হয়েছে, তাতে তারা বিশ্বাস স্থাপন করে ঈমানদারির সাথে। তোমার প্রতি ও তোমার আগে জানাজিল হয়েছে, তাতে তারা বিশ্বাস স্থাপন করেছে ঈমানদারির সাথে। যাদের দৃঢ় বিশ্বাস রহিয়াছে আখিরাতে, তারাই আছে সরল সঠিক পথে তাদের প্রভুর তরফ হতে। আর তারাই হবে কামিয়াব অদূর ভবিষ্যতে, আর তারাই হবে কামিয়াব অদূর ভবিষ্যতে। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর আদায় করি যে আল্লাহ আমাদেরকে পবিত্র জুমার দিনে 25 সালের প্রথম জুমা আজকে নাকি, যে আল্লাহ আমাদেরকে 2025 সালের প্রথম জুমায় আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার মতো তৌফিকটুকু দান করেছেন। শুকরিয়া তাকান সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে 24 সাল যেভাবে আল্লাহ নিয়েছে, আমরা যেন আল্লাহর কাছে ইরাদা করতে পারি, নিয়ত করতে পারি যে রব্বুল আলামিন অতীতে যা করেছি, নেক যেগুলা করেছি কবুল করেন সামনে, আর যেগুলা অন্যায় অপরাধ করেছি, গুনাহ করেছি, রব্বুল আলামিন তোমার দরবার এগুলো থেকে আমরা কি চাই? ক্ষমা চাই। রব্বুল আলামিন তুমি আমাদের সবাইকে অতীতের সকল গুনাহ থেকে তুমি আমাদেরকে ক্ষমা করে দেয়। সবাই বলি আমিন। আর সামনে যেন আমরা সবাই নতুন বছরের নতুন জুমা আল্লাহ যেন আমাদের সবাইকে সঠিকভাবে 25 সাল পুরাটা যেন আল্লাহর ইবাদত বন্দেগী করে কাটাইতে পারি। শুধু 25 সাল না, সামনের দিকে যতদিন আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার হায়াতে জিন্দেগি আমরা দুনিয়াতে পাবো, আল্লাহ যেন আমাদের সবাইকে আল্লাহর ইবাদত বন্দেগী করে আল্লাহ পাক রব্বুল আলামিনের দাসত্ব গোলামি করে কাটাতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করে। সবাই বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা হচ্ছে কোরআন শরীফের সূরা ফাতিহার পরে সূরা বাকারা। সূরা বাকারার সর্বপ্রথম আয়াতের এক অংশ, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। দুনিয়ার জমিনে আমরা যত বই পড়ি, যত পুস্তক পড়ি, যত পণ্ডিতে লেখক না কেন, যত ডক্টরে তার যত ডিগ্রি থাকুক, ভূমিকায় তার এরকমই লেখা থাকে, আমার এই কিতাব লিখতে গিয়ে, এই বই লিখতে গিয়ে, এই পুস্তক লিখতে গিয়ে লেখায়, ভাষায়, তারপর এটা গ্রাফিক্স করায়, রাইটারিংয়ে এবং মন মানসিকতায় অনেক ভুল হতে পারে। যদি আমাকে আপনারা জানিয়ে দেন, পরবর্তী সংস্করণে এটাকে সংশোধন করতে বাধ্য থাকবো এবং যারা এই ভুল ধরিয়ে দেবে তাদের প্রতি আজীবন কৃতজ্ঞ থাকবো। সুবহানাল্লাহ। এটা সবাই বলে না? আর আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের ভূমিকা আল্লাহ বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন এটা এমন এক কিতাব, হেরা লেখে কি জানিয়ে দিবেন ভুল হইলে। আর আল্লাহ গ্যারান্টি দিয়ে বলছেন,
দা হাযাল কিতাবু লা রাইবা ফি, মানে যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন এক কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ, কোনো কি নাই? সন্দেহ নাই। হুদান লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য এটা পথ নির্দেশ, গাইডলাইন। যারা কি হবে? যারা মুত্তাকি হবে তাদের জন্য এটা পথ নির্দেশ, সবার জন্য না। যারা মুত্তাকি তাদের জন্য কি? এটা রাস্তা দেখাবে। সুবহানাল্লাহ। যারা আল্লাহকে ভয় করে তাদেরকে মুত্তাকি বলে। যারা কি করে? আল্লাহকে ভয় করে। আমি প্রশ্ন হতে পারে, আল্লাহকে ভয় করে কিভাবে? পুলিশকে আমরা দেখি, দেখা ভয় করি, তার বন্দুকের ভয় না হয়, লাঠি চার্জের ভয় না হয়, বান্দা নিয়ে যাইব। ম্যাজিস্ট্রেট সাহেবকে দেখি এজন্য তাকে ভয় করি, জজ সাহেবকে দেখি, এরকম না? বাঘ আমরা দেখি তাকে ভয় করি। এখন আল্লাহ রাব্বুল আলামিনকে কি ভয় করলে মুত্তাকি হয়? ভয় হচ্ছে আল্লাহ, মানে বলছে কি যারা আল্লাহকে ভয় করে তাদেরকে কি বলে? মুত্তাকি বলে। মানে আল্লাহ দুনিয়ার জমিনে যত আমাদের পাহারাদার আছে, পুলিশ বাহিনী, র্যাব বাহিনী, বিভিন্ন বাহিনী আছে, তাদের চক্ষুতে আড়াল হওয়া যায়, তাদের থেকে আড়াল হওয়া যায়, তাদের দৃষ্টিগোচর হওয়া যায়, তারা সবাইকে দেখতে পায় না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার চতুর্দিকে সার্বক্ষণ আছেন। সুবহানাল্লাহ। এটাকে যে বিশ্বাস করে সে হইল কি? মুত্তাকি। সুবহানাল্লাহ। তো বলছে যারা আল্লাহকে ভয় করে, আমি যে একটা অন্যায় করব, অপরাধ কাজ করব, এটা থেকে বেঁচে থাকে আল্লাহকে ভয় করে, তাকে কি বলে? মুত্তাকি বলে। সামনে আসতেছে, যারা আল্লাহকে ভয় করে না তারা কখনো কি হইতে পারে না? মুত্তাকি হইতে পারে না। কারণ একজন মানুষ চুরি করে, এক আল্লাহওয়ালা ব্যক্তি, বুজুর্গ ব্যক্তি আর কি, ওই ব্যক্তির 5 জন সার্গিত ছিল। কতজন? 5 জন অথবা 10 জন সার্গিত ছিল। তো 10 জনকে তো, যেমন আমাদের এনআইসি স্যার, সবাইকে একরকম ভাবে দেখে না। জি, সবাইকে একরকম দেখে না, এক একজনকে এক এক রকম দেখে। কারণ কেউ ডিউটিতে ফাঁকি দেয়, কেউ ভালোভাবে ডিউটি করে, কেউ ডিউটির মধ্যে কি দেয়? ফাঁকি দেয়, কেউ নামাজ কালাম পড়ে। মানে সবাই সবার মনোভূত হয় না। এই জন্য আমাদের এখানে যেই কয়েকজন আছে আইসি স্যার, সবাইকে একরকম দেখা সুযোগ নেই। এক একজন হয়, তার সিটার বাটফার আছে না, সবার সব জায়গায়। এখন দেখা গেছে 2-3 জনকে ভালোবাসে ওই আল্লাহওয়ালা ব্যক্তি। ভালোবাসে যখন, কিছু কিছু মানুষ বলতেছে আমাদের আইসি স্যার এখানে অমুককে একটু মহব্বত ভালো করে, অমুকের প্রতি ভালো দৃষ্টি দেয় না। তখন ওই আল্লাহওয়ালা ব্যক্তি কি করছে? এই 10 জনের হাতে 10টা ছুরি দিয়েছে। কি দিছে? ছুরি দিছে। দিয়া 10টা কবুতরের বাচ্চা হোক, এরপরে মুরগির বাচ্চা হোক দিছে। দিয়া বলছে এই হুজুর একটা জঙ্গলে বাস করত। দিয়া বলছে এইটাকে জবাই করে নিয়ে আসবা। 10 জনকে 10টা দিছে, ছুরিও দিছে 10টা, আবার মুরগির বাচ্চা অথবা কবুতরের বাচ্চা যাই দেখ 10টা দিছে। দিয়ে বলছে 10টা তোমরা খুব তাড়াতাড়ি জবাই করে নিয়ে আসবা, প্রত্যেকে একটা করে। একজন দেখা গেছে, তবে শর্ত হইল এটা কেউ যেন না দেখে। কি? কেউ যেন না দেখে। তো একজন দেখা গেছে এই দিক দিয়ে আগে একটা গেট ছিল, এই গেটের ওই পাশে গেছে, তো কেউ দেখে না, বাদ জবাই করে নিয়ে আসছে। আরেকজন মনে করছে ওই ঘরের ওই পাশে গেছে, জবাই করে নিয়ে আসছে। এইভাবে 1-2 করতে করতে সবাই চলে আসছে। হুজুর যেই লোককে সবচেয়ে বেশি আদর করে, মহব্বত করে, ভালোবাসে, এই লোক আর আসতেছে না। তখন সবাই বলতেছে, দেখছো হুজুর তো অমুককে বেশি ভালোবাসতো, আইসি স্যার অমুককে বেশি ভালোবাসতো, স্যার আজ আদেশটাই কি করতে পারে নাই? পালন করতে পারে নাই। আজকে দেখা যাইব অমুকের অবস্থা কি হয়, আনোয়ার সাহেবের অবস্থা কি হয়। আনোয়ার সাহেবকে তো স্যার আইসি স্যার সবচেয়ে, ইকবাল স্যার সবচেয়ে বেশি ভালোবাসে। কি হয়েছে? আনোয়ার ভাই জবাই করতে পারে নাই। তখন অনেকক্ষণ পরে সবাই তো আইসা 9 জন বসে আছে চতুর্দিকে, সবাই এরকম কানাঘুষা করতেছে। অনেকক্ষণ পর এই আনোয়ার সাহেব আসলো। আসার পরে হুজুর তো বসে আছে মজলিসে, আইসি 4 জন বসে আছে, সবাই নিয়ে আসলো জবাই কিরা। কি আনোয়ার সাহেব, আপনি তো জবাই করতে পারেন নাই, আসলেন সবার পরে। তো আল্লাহওয়ালা প্রিয় ব্যক্তির যে লোক, প্রিয় ব্যক্তি যাকে বেশি মহব্বত করতো, ধরেন আনোয়ার ভাই আর কি,
তখন বললো, স্যার আপনি তো বলেছেন, হুজুর আপনি তো বলছেন এটা কি করতে, জবাই করে। স্যার হুজুর তো একই, স্যার আর হুজুর কি সম্মানিত ব্যক্তি না? তখন বলছে স্যার, একজনকে জিজ্ঞেস করলো, আদনান সাহেবরে জিজ্ঞেস করলো, বললো যে এই ওয়ালের ওই দিক দিয়ে স্যার যাই আমি জবাই করে নিয়ে আসছি। আরেকজন বললো মসজিদের পিছন, দেলার ভাই বললো যে মসজিদের পিছনে যেয়ে আমি কি করছি, জবাই করে নিয়ে আসছি। এক একজন এক এক ভাবে বললো, বলার পরে কিন্তু 9 জনকে 9 রকম ইয়ে দিল যে ঠিক আছে পাঠিয়ে দিছি, জবাই করছি। আনোয়ার সাহেব বলতেছে, স্যার আপনি যে বলছেন জবাই করতে, আমি বহু জায়গা অনুসন্ধান করছি, তালাশ করছি, অনেক পাহাড়ের ঝুবড়ির মধ্যে যাইয়া জবাই করার জন্য যখন রেডি হইলে যখন আল্লাহ আকবার বলতে যাই, তখন দেখি কেউ দেখে না দুনিয়ার, শুধু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখতেছে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ সর্বক্ষণ সর্ব জায়গায় কি বিরাজমান, আমাদের আড়াল আছে। আল্লাহ রাব্বুল আলামিনের কি নাই? আল্লাহ রাব্বুল আলামিনকে আড়াল দেওয়ার, আল্লাহ পাক রাব্বুল আলামিনকে ফাঁকি দেওয়ার কি নাই? কোনো সুযোগ নাই। এই বিশ্বাস স্থাপন করে যারা, তাদেরকে কি বলে? মুত্তাকি বলে। সুবহানাল্লাহ। আর অনেক কিছু আছে, বলার সুযোগ নাই। তো বলছে কি, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা এই আল্লাহকে দেখা যায়, আল্লাহ আমাদেরকে দেখেন সার্বক্ষণ, তো আল্লাহকে দেখা যাবে না। আল্লাহ বলছে এরপরের আয়াতে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ, যারা কি করে? গায়েবের প্রতি বিশ্বাস করে, যারা ঈমান আনে। ওয়া ইউকিমুনাস সালাহ, নামাজ কি করে? নামাজ কায়েম করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি তাদেরকে যে জীবন উপকরণ দান করেছি তা থেকে তারা আমার রাহে ব্যয় করে। সুবহানাল্লাহ। নামাজ কায়েম করবে, নিজে নামাজ পড়বে না, তার অধীনস্থ যারা আছে, তার পরিবারস্থ যারা আছে, সবাইকে নামাজ পড়ানোর কথা। নামাজ নিজে নিজে পড়লে হাসরের দিন বাঁচা যাবে না, বাঁচার সুযোগ নাই। তো বলছে কি, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তাইলে ঈমান আনবে। মুত্তাকি কাকে বলে? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা কি করবে? গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করবে। ওয়া ইউকিমুনাস সালাহ, নামাজ পড়বে। এবং আমি তাদেরকে যে জীবন উপকরণ দান করেছি, টাকা পয়সাও হইতে পারে, অনেক কিছু যাই হোক, একটা পুরান কাপড় দিয়েও একজন মানুষকে কি করা যায়, সহায়তা। জীবন উপকরণ যা দিয়েছি তা থেকে আমার রাহে তারা ব্যয় করে। তাহলে আল্লাযীনা ইউমিনুনা, সর্বপ্রথম ঈমান আনা, ইউকিমুনাস সালাহ, ইউমিনুনা বিল গায়ব, গায়েবের প্রতি বিশ্বাস করবে, নামাজ কায়েম করবে। আমি যা জীবন উপকরণ দিয়েছি তা থেকে তারা কি করবে? আল্লাহর রাস্তায়, আমার রাস্তায় ব্যয় করবে। والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। والذين يؤمنون, যারা ঈমান আনবে, বিমা উনজিলা ইলাইকা, হে নবী যারা ঈমান আনবে আপনার উপর আমি যা কি করেছি? নাজিল করেছি। বিমা উনজিলা ইলাইকাল কিতাব বলা যায় কোরআন, কির উপরে? কোরআনের উপরে। বিমা, যে কিতাব নাজিল করেছি তার উপরে। ওমা উনজিলা মিন ক্বাবলিকা, এবং আপনার পূর্বে যা নাজিল করা হয়েছিল তার উপর কি করবে? বিশ্বাস স্থাপন করবে। ওবিল আখিরাতি হুম ইউকিনুন, এবং যারা পরকালে, আমরা যে এই দুনিয়ার জিন্দেগিতে যা করি, পরকালে যে আমাদেরকে জবাবদিহিতার কাঠগড়ায় আল্লাহর দরবারে, আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে দাঁড়াতে হবে, হ্যাঁ, এই কথার প্রতিও কি করা? বিশ্বাস করা। তাইলে যে কিতাব আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছে তার প্রতি বিশ্বাস করা, এবং আখিরাতের প্রতি বিশ্বাস যে ব্যক্তি করবে, হ্যাঁ, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারাই আল্লাহ পাক রব্বুল আলামিনের হেদায়েতের উপরে, এবং তারাই হচ্ছে সফলকাম। সুবহানাল্লাহ। পরকালে, আমি বাংলা তরজমাটা এবার বলি। এটা ওই মহান কিতাব যাতে কোনো সন্দেহের অবকাশ, এতক্ষণ আমি তো বিস্তারিত বললাম, মোটামুটি আর কি। এটা ওই মহান কিতাব যাতে কোনো সন্দেহ নাই, মুত্তাকিদের জন্য পথ নির্দেশ। যারা আল্লাহকে ভয় করে তাদেরকে কি বলে? মুত্তাকি বলে, বললাম তো। আর যারা আল্লাহকে ভয় করে না তাদেরকে মুত্তাকি বলার প্রশ্নই আসে না। আর যারা গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করে এবং নামাজ কায়েম করে, এবং আমি যা জীবন উপকরণ তাদেরকে দান করেছি তা থেকে আমার রাস্তায় তারা কি করে? ব্যয় করে। আর আপনার প্রতি যা নাজিল করা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আপনার প্রতি যা নাজিল হয়েছে এবং আপনার পূর্বে আর অনেক নবী ছিল, তাদের প্রতি যা নাজিল করা হয়েছিল তাদের উপর, তাতে তারা বিশ্বাস স্থাপন করেছে এবং পরকালের প্রতিও বিশ্বাস করে। আর তারাই
তাদের প্রতিপালকের হেদায়েতের উপর আছে এবং তারাই হচ্ছে সফল কাম। সুবহানাল্লাহ। একটা হাদিস আমি আলোচনা করেছিলাম আলা ইন্না ফিল জাসাদি লামুদগাতান ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব আলা ইন্না ফিল জাসাদি লামুদগাতান ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। সুবহানাল্লাহ। একটা গাড়ি 50টা সিট থাকে, প্রায় আরো বেশিও থাকে। স্যার এই যে দোতলা গাড়ির মধ্যে 50টা সিটের বেশি থাকে না স্যার? কত বড় একটা গাড়ি, গাড়িটা যদি ডিস্টার্ব দেয় 50 জন মানুষের যাত্রীর কাছে কিন্তু চায় না। গাড়িটা ডিস্টার্ব দিলে যায় কোথায়? ডিস্টার্ব দেয় যেই জায়গাটা একটা ইঞ্জিন আছে, চাকাও আছে, চাকাও কিন্তু যায় না। ইঞ্জিনে যদি গাড়ি না চলে চাকার কাছে যায় না। নির্দিষ্ট একটা জায়গা আছে, এই গাড়িটার অন্তত 50 ভাগের 1 অংশ হয়তো হবে ইঞ্জিনটা, এরকম না? না হয় 25 ভাগের 1 ভাগ হলো, মানে এক কথা গাড়িটার চাইতে ইঞ্জিনটা অনেক ছোট। আল্লাহর হাবিব বলছেন আলা ইন্না ফিল জাসাদি লামুদগাতান ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। সুবহানাল্লাহ। এখন গাড়িটার চাইতে আয়তনে ইঞ্জিনটার আয়তন অনেক ছোট। এই ইঞ্জিনটার মধ্যে আরো ছোট একটা জিনিস আছে, যেই জিনিসটা যদি নষ্ট হয়ে যায় পুরা গাড়িটা কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তামাম একজন মানুষের 3.5 হাত যে বডিটা আছে, এই বডিটাকে পরিচালনা করার একটা জিনিস আছে যাকে বলে কল বা অন্তর। কি বলে? কল বা অন্তর। এই কল বা অন্তরটা যদি একজন মানুষের কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়, হ্যাঁ, ধ্বংস হয়ে যায়, পুরা বডিরে মানুষের কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। যেমন একটা গাড়ি যদি কি হয়, হ্যাঁ, বিশাল গাড়িটার অল্প ছোট একটা জিনিস নষ্ট হয়ে যাওয়ার কারণে গাড়িটা কি হয়ে যায়? দাঁড়িয়ে যায়, যাওয়ার কোনো কি থাকে না, সুযোগ থাকে না। অনুরূপ ভাবে একজন মানুষ, তার বডিতে একটা কল বা অন্তর আছে, এই দিলটা যদি অকেজ হয়ে যায় পুরোটা মানুষ কি হয়ে যায়? অকেজ হয়ে যায়। এজন্য আমরা যেন আমাদের দিলকে সহি রেখে, হ্যাঁ, দিলকে সর্বদা সহি শুদ্ধ রেখে আমল করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে তৌফিক দান করে। সবাই বলি আমিন।